নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামী 6ই ফেব্রুয়ারি শুক্রবার 2026 দৈত্যগুরু শুক্রাচার্য মকর রাশি থেকে গোচর করবে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে সৃষ্টি হবে অতি শক্তিশালী যুবরাজ গ্রহ বুধ এবং শুক্র জুটিতে লক্ষ্মীনারায়ণ রাজযোগ। এই লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হওয়ার ফলে বিশেষ করে এই 7টি রাশির ভাগ্য শুভ, কর্মস্থান অতি শুভ, ফাটকাতে অর্থ লাভ, বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি, মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে এই 7টি রাশি দীর্ঘদিনের আশা ব্যক্তি বিশেষে পূর্ণ হতে চলেছে। এবং এই শুভ সময় থাকবে 6ই ফেব্রুয়ারি শুক্রবার থেকে 28শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। এক টানা দীর্ঘ সময় আপনারা উন্নতি করার জন্য পেতে চলেছেন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কোন ভাগ্যবান এই 7টি রাশি জাতক বা জাতিকা রয়েছে এই ভিডিওর মধ্যে আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই ভাগ্যবান 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু লক্ষ্মীনারায়ণ রাজযোগের বিষয় জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। বর্তমান সময় কুম্ভ রাশিতে অবস্থান করছে যুবরাজ গ্রহ বুধ। বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ, বাকচতুরতার কারক গ্রহ। শুক্র যখনই কুম্ভ রাশিতে অবস্থান করবে তখন সৃষ্টি হবে অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ রাজযোগ। শুক্রকে মানা হয় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধন সম্পদের কারক গ্রহ। শুক্র সুখ নির্দেশ করে, শুক্র সমৃদ্ধি নির্দেশ করে, শুক্র ভোগের কারক গ্রহ। অর্থাৎ এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে এই 7টি রাশির ব্যক্তি বিশেষে স্বপ্ন অথবা আশাগুলো পূর্ণ হতে চলেছে। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী 6ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি আপনার জীবনে ঝড়ের গতিতে উন্নতি হতে চলেছে। কেননা আপনার রাশি সাপেক্ষে একাদশ ঘরে লক্ষ্মীনারায়ণ রাজযোগ। একাদশ ঘরকে মানে লাভের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর, সম্মানের ঘর। তাই লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে নানা জায়গার থেকে কিন্তু আপনি লাভের খবরগুলো পেতে পারেন। যেই খবরটার জন্য আপনি দীর্ঘদিন ধরে আশা করেছিলেন, আপনার কিন্তু আশা পূর্ণ হতে চলছে। আপনি বেকার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। হয়তো আপনি ব্যবসা করছেন, ব্যবসা ভালো চলছে না, ওই ব্যবসা চলাকালীন অধিক লাভজনক ব্যবসা আপনি শুরু করতে পারেন। হয়তো আপনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, বিদেশে যেতে পারেননি, বিদেশ থেকে কিন্তু আপনি কাজের খবর পাবেন। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে, মাথা ঠান্ডা করে কাজগুলো করতে হবে। এবং যার সঙ্গে আপনি বিদেশে যাবেন সেই ব্যক্তি সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই আপনি বিদেশে যাবেন। গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো নিজের কাছে রাখার চেষ্টা করবেন, কেননা আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের রাশিতে চলছে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। তাছাড়া দীর্ঘদিনে আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো চিরতরে দূর করে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করতে চলেছে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী 6ই ফেব্রুয়ারি শুক্রবার 2026 দৈত্যগুরু শুক্রাচার্য মকর রাশি থেকে প্রবেশ করবে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে সৃষ্টি হবে অতি শক্তিশালী যুবরাজ গ্রহ বুধ এবং শুক্র জুটিতে লক্ষ্মীনারায়ণ রাজযোগ। এই লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে আপনার ভাগ্যে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে দীর্ঘদিনের আটকিয়ে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে শুভ খবর আপনি পেতে পারেন, পদ উন্নতি রয়েছে, প্রমোশন প্রাপ্তি রয়েছে। কেননা আপনার রাশির দশম ঘরে অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ রাজযোগ। দশম ঘরকে মানা কর্মের ঘর, কেরিয়ারের ঘর, সম্মানের ঘর, সম্পদের ঘর। তাই একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুযোগ পাবেন। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। যদি আপনি বুঝে শুনে চলতে পারেন তবেই কিন্তু এই কটা দিনের মধ্যে আপনার বাড়ি গাড়ি সম্পত্তির মালিক আপনি হতে পারেন। লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনার জীবনে অনেক কিছু অনেক ক্ষেত্রে উলটপালট হতে পারে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী 6ই ফেব্রুয়ারি শুক্রবার 2026 সুখের কারক গ্রহ শুক্র আপনার রাশির সাপেক্ষে নবম ঘরে গোচর করবে। নবম ঘরে সৃষ্টি হবে শুক্র বুধের জুটিতে অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ রাজযোগ। এই লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হওয়ার ফলে আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে। কেননা আপনার রাশির
ভাগ্যস্থানে অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ রাজ্য। এক কথাতে বলা যেতে পারে দীর্ঘদিনের আশা পূর্ণ হবে, দীর্ঘদিনের শখ পূর্ণ হবে, গাড়ি অথবা বাড়ি কেনার সম্পূর্ণ সুযোগ পাবেন। আপনি বেকার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন, দীর্ঘদিনের আটকে থাকা কাজ শুরু করতে পারেন এবং এই সময় চলাকালীন কিন্তু আপনার হাতে হঠাৎ করে এককালীন অর্থ আসবে। সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যমে দিয়ে আসতে পারে। হাটকাতেও কিন্তু আপনার অর্থপ্রাপ্তি রয়েছে। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু অল্প পরিশ্রমে প্রচুর উন্নতি করার সুযোগ পাবেন। যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় জোড়া রাখতে চলেছে। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, দীর্ঘদিনের রোগ জ্বালার থেকে আপনি রেহাই পেতে পারেন। গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝিগুলো মিটে যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের কিন্তু ভাঙা সম্পর্ক পুনরায় আবার জোর রাখতে চলেছে। লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে আপনার ভাগ্যে লক্ষ্মী লাভ রয়েছে। শুধুমাত্র আপনাকে চোখ কান করে চলতে হবে। সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজ করতে হবে, তবেই কিন্তু আপনি একজন কটা দিনে হতে পারেন কোটিপতি। চতুর্থ নম্বর ভাগ্য মানুষ সিংহ রাশি। আপনি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী 6ই ফেব্রুয়ারি শুক্রবার 2026 শুক্রের কারগ্রহ শুক্রর গোচরের প্রভাবে আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। কারণ আপনার রাশির সাপেক্ষে সপ্তম ঘরে লক্ষ্মীনারায়ণ রাজ্য। সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর, সমৃদ্ধির ঘর, সন্তান শিক্ষা, প্রেম ভালোবাসা দাম্পত্যের ঘর সপ্তম ঘর, ব্যবসার ঘর সপ্তম ঘর, চাকরি বাকরির ঘর সপ্তম ঘর। সপ্তম ঘরে দুটি শক্তিশালী গ্রহ অবস্থানের ফলে কিন্তু আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু পরিবর্তন হতে পারে। আপনি বেকার রয়েছেন, কাজের খবর আসবে। আপনি চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরি সুখবর পেতে পারেন। আপনি চাকরি করছেন, পদোন্নতির প্রাপ্তি রয়েছে, পরধন প্রাপ্তির যোগ রয়েছে। এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন, ভাগ্য কিন্তু আপনার অনুকূলে রয়েছে। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, গোপন শত্রু নাশ হবে, দীর্ঘদিনের আশা আপনার পূর্ণ হবে। যে কোনো আশা হতে পারে, ব্যক্তি বিশেষে কিন্তু আপনার স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে, গোপন শত্রু নাশ হবে। একাধিক পথ থেকে আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পেতে পারেন। শুধুমাত্র আপনার ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে, জেদকে আপনার বশে আনতে হবে। তবে কয়েকটি বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে। প্রথমত আপনার রাগ এবং জেদকে নিয়ন্ত্রণ রাখতে হবে, অহংকার যেন আপনাকে স্পর্শ করতে না পারে। তাই এই তিনটি জিনিস আপনাকে সবসময় জন্য সতর্ক রাখতে হবে এবং সবসময় যেন আপনাকে মনে রাখতে হবে এই তিনটি জিনিস যেন আপনার মধ্যে প্রবেশ করতে না পারে। তাহলে কিন্তু আপনার হওয়া কাজে বাধা সৃষ্টি হতে পারে, সমস্যার সৃষ্টি হতে পারে। এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেলে চলবে না। পঞ্চম নম্বর ভাগ্যবান আছে তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিকা দেখুন, আগামী 6ই ফেব্রুয়ারি শুক্রবার 2026 আপনার রাশির পঞ্চম ঘরে আপনার রাশির অধিপতি গ্রহ শুক্রর প্রবেশ। পঞ্চম ঘরকে মানা হয় সুখ শান্তি সমৃদ্ধির ঘর, সন্তানের ঘর, সন্তানের শিক্ষা বিদ্যা বুদ্ধির ঘর পঞ্চম ঘর। পঞ্চম ঘরের সৃষ্টি হবে অতি শক্তিশালী শুক্র এবং বুধের জুটিতে লক্ষ্মীনারায়ণ রাজ্য। লক্ষ্মীনারায়ণ রাজ্যের প্রভাবে আপনার নানা জায়গার থেকে কিন্তু লাভের খবরগুলো আসতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি, চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে, বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন, সন্তান সুখ প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, ফাটকাতে প্রচুর অর্থ লাভ রয়েছে। অর্থাৎ 6ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি এই কটা দিন কিন্তু আপনারা ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে চলেছেন। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনাদের অনেক দিনের স্বপ্নগুলো পূর্ণ করতে পারে। যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল হয়েছে। আপনার অবাধ্য সন্তান আপনার বাধ্য মতন চলবে। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুযোগ পাবেন। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামী 6ই ফেব্রুয়ারি শুক্রবার থেকে 28 দিনের মধ্যে কিন্তু আপনার ঝড়ের গতিতে উন্নতি হতে চলছে। কারণ আপনার রাশির ধন স্থানে লক্ষ্মীনারায়ণ রাজ্য। আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। আপনি বেকার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। আপনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, বিদেশ যাত্রা আপনার শুভ। আপনি চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরি শুভ খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। অথবা আপনি চাকরি করছেন, আপনার অফিসে কোনো ধরনের সমস্যা যদি থেকে থাকে, লক্ষ্মীনারায়ণ রাজ্যের প্রভাবে ওই সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে। শুধুমাত্র আপনারা চোখ কান খুলে চলুন। এই সময় চলাকালীন কিন্তু নানা জায়গার থেকে নানা দিক থেকে কিন্তু আপনারা উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনাদের খুলে যাবে। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুযোগ পাবেন। এই সময় চলাকালীন গাড়ি অথবা বাড়ি কেনার সুযোগ আপনি পেতে পারেন। 7 নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যে কুম্ভ রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশিতে সৃষ্টি হবে অতি শক্তিশালী শুক্র বুধের লক্ষ্মীনারায়ণ রাজ্য। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে,
দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। বিদেশ থেকে হিউজ পরিমাণে অর্থ আপনার প্রাপ্তি রয়েছে। হয়তো আপনি বিদেশে রয়েছেন, দীর্ঘদিন পরে দেশে ফিরছেন টার্গেট পূর্ণ করে। এবার কিন্তু আপনি গাড়ি অথবা বাড়ি কেনার সম্পূর্ণ সুযোগ পাবেন। অথবা আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে রয়েছে, এই সময় চলাকালীন কিন্তু বিদেশের অর্থ রয়েছে, কিংবা আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, আপনার বিজনেস কিন্তু বিদেশে ছড়িয়ে যাবে। আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। নানা জায়গার থেকে, নানা দিক থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন, যেই খবরটা আপনার জন্য শুভ। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শত্রু দমন, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত হচ্ছেন, তাদের সময় কিন্তু অনুকূল হচ্ছে। একাধিক পথ থেকে কিন্তু আপনি উন্নতি করার সুযোগ পাবেন। শুধুমাত্র আপনার রাগ এবং আপনার জেদকে নিয়ন্ত্রণ করতে হবে। অহংকার যেন আপনাকে কখনোই স্পর্শ করতে না পারে। এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। তাছাড়া আমাদের জীবনে যখন শুভ সময় আসে, শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকে। অর্থাৎ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার শুভ সময় সুযোগ বুঝে সৎ কাজে আপনি ব্যবহার করুন, এবং অশুভ সময়টাকে আপনি একটু এড়িয়ে যান। আপনাকে একটু সতর্ক হতে হবে, আপনাকে একটু সাবধান হতে হবে। যদি আপনি সতর্ক হতে পারেন, তাহলে এ কটা দিন কোনো বিপদে কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। তাছাড়া এই 7টি রাশি জাতক বা জাতিকাদের একসঙ্গে কয়েকটি বিষয় বলবো। বিশেষ করে হয়তো আপনারা নেটওয়ার্কে কোনো কাজে যুক্ত রয়েছেন, লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে, কিংবা আপনারা হয়তো কেউ কন্ট্রাক্টরে কোনো কাজে যুক্ত রয়েছেন। এই সময় চলাকালীন কিন্তু বড় বড় কন্ট্রাক্ট আপনি পেতে চলেছেন। কাগজপত্রগুলো দেখে ভালো করে পড়ে বুঝে তবে সই বা সিগনেচার করবেন। এবং আপনারা হয়তো কেউ অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, দীর্ঘদিন ধরে আপনি লটারি টিকিট বিক্রি করছেন। এই লটারির মাধ্যম দিয়েও কিন্তু আপনি রাতারাতি লাখপতি থেকে কোটিপতি হতে চলেছেন লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে। তাই বিশেষ করে এই 7টি রাশির ঘুরে দাঁড়ানোর সুবর্ণ সুযোগ কিন্তু 6 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে পেতে চলেছেন। এইবার আমি এই 7টি রাশি জাতক বা জাতিকাদের একসঙ্গে একটি বিষয় বলবো। প্রথমত, আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। এই 7টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল কখনোই আশা করা যাবে না, এবং আমার বলাটাও ঠিক হবে না। কেন ঠিক হবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। যদি আপনার জন্মকুণ্ডলিতে আপনার রাশির অধিপতি গ্রহরা শুভ থাকে, শুক্র শুভ থাকে, বুধ শুভ থাকে, রাহু শুভ থাকে, তাহলে এ কদিনের মধ্যে কিন্তু আপনারা আপনাদের দীর্ঘদিনের আশা বা স্বপ্ন বা শখ পূর্ণ করতে পারবেন। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে এ কটা গ্রহের মধ্যে একটি বা দুটি গ্রহ দোষযুক্ত থাকে, তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে, বাধা সৃষ্টি হতে পারে। তাই সবার আগে আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। এই কটি গ্রহের মধ্যে যেই গ্রহটা অশুভ অবস্থা হয়েছে, সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নিন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাগ্য ভাবকেও আপনাকে বিচার করতে হবে। গ্রহরা শুভ রয়েছে কিন্তু ভাগ্য আপনার সাথ দিচ্ছে না, তাহলে কিন্তু পরিবর্তন সহজে আপনার জীবনে আসবে না। অর্থাৎ গ্রহরা শুভ রয়েছে, ভাগ্য আপনার শুভ, কর্মক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর নাম যশ আপনার প্রাপ্তি রয়েছে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।